সাইকেল চালাতে চালাতে রঘু একবার আকাশের দিকে তাকাল। সে দেখল ছাই রঙের আকাশ ঘন মেঘে ঢেকে যাচ্ছে। চারপাশের বাতাস যেন হঠাৎ থেমে গেছে। সে বুঝে গেল ঝড় আসছে, কিন্তু কুসুমপুর এখনো অনেক দূরে। রঘু জোরে প্যাডেলে চাপ দিল, কিন্তু বেশি দূর যেতে পারল না। হঠাৎই ভয়ঙ্কর ঝড় শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে ঘন ঘন বজ্রপাত হতে লাগল এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। সামনে রাস্তা বৃষ্টির পর্দায় ঢেকে গেল। আর কোনো উপায় না দেখে রঘু একটি ঘন গাছের নিচে আশ্রয় নিল, কিন্তু তাতেও সে বৃষ্টির হাত থেকে রক্ষা পেল না। হে ভগবান, এই ঝড়টা থামাও, আমাকে রক্ষা করো। মনে হলো ঈশ্বর তার প্রার্থনা শুনেছেন। অল্প সময়ের মধ্যেই ঝড় আর বৃষ্টি থেমে গেল, কিন্তু রাস্তাটির যা অবস্থা তাতে সাইকেল চালিয়ে এগোনো আর সম্ভব ছিল না। বাধ্য হয়ে রঘু সাইকেল টানতে টানতে সামনে এগোতে লাগল। কিছু দূর গিয়েই সে বুঝতে পারল সে পথ হারিয়েছে। এটা কুসুমপুরের রাস্তা নয়। সে চিন্তায় পড়ে গেল, এখন কি করবে? ঠিক তখনই তার কানে একটি আওয়াজ এলো, আপনি কি পথ হারিয়েছেন? রঘু চমকে তাকাল। সে দেখল কুয়াশাচ্ছন্ন অন্ধকারে একটি ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। কে তুমি? আমি রতনবাবু। মনে হচ্ছে আপনি পথ হারিয়েছেন। আমি কুসুমপুর যেতে চাই, কিন্তু যেতে পারবেন না। কুসুমপুরের রাস্তা বন্ধ, পথে গাছ পড়ে গেছে। রঘু বিপদে পড়ে গেল। সে পাগলের মতো অন্ধকারে ডুবে থাকা রাস্তাটার দিকে তাকিয়ে রইল। এই কাছেই আমার চায়ের দোকান আছে, চলুন, আবার বৃষ্টি শুরু হবে। রঘু আকাশের দিকে তাকাল, তারপর হালকা করে মাথা নেড়ে সম্মতি দিল। চলুন, আমার সঙ্গে আসুন। দ্বিধাগ্রস্ত মনে রঘু তার পিছু নিল। হাঁটতে হাঁটতে তার অদ্ভুত একটা অনুভূতি হতে লাগল। লোকটা তার পাশে আসার পর থেকেই ভেজা হাওয়ায় পোড়া কিছুর গন্ধ পাচ্ছিল সে। কি হলো, তাড়াতাড়ি করুন। হ্যাঁ হ্যাঁ, আসছি। সাইকেল নিয়ে সে দ্রুত এগোল। কিছু দূর যেতেই সে একটি গাব গাছ দেখল। পাশে একটি ঝুপড়ি ঘর, সেখানে হারিকেনের মতো কিছু একটা জ্বলছিল। রতন আবার ডাকল, আসুন বাবু, এটাই আমার চায়ের দোকান। গাব গাছের সঙ্গে সাইকেল ঠ্যাস দিয়ে ঝুপড়ির দরজা এসে দাঁড়াল। ভেতরে একদিকে চুলা, তার চারপাশে চা বানানোর জিনিসপত্র। এত নির্জন জায়গায় চায়ের দোকানে কি আসে ভাবতে ভাবতে রঘু অবাক হয়ে গেল। রতন একটি মুড়া এনে দিল। বসুন বাবু, আমি চা আনছি। রঘু কোলে রাখা ব্যাগটা শক্ত করে চেপে ধরল। বাইরে আবার ঝড় শুরু হচ্ছিল। বজ্রপাত আর গর্জনে চারদিক কেঁপে উঠছিল। এই নিন চা। আপনি খুব ভিজে গেছেন, পান করুন, ভালো লাগবে। এত তাড়াতাড়ি চা বানিয়ে আনলো, এটা বেশ অদ্ভুত লাগল। হালকা বৃষ্টি শুরু হলো। চায় চুমুক দিতে দিতে রঘু জিজ্ঞেস করল, এখানে চা খেতে কি আসে? আগে একটু দূরে বাস স্ট্যান্ড ছিল, তখন লোকজন আসত। এখন এখন আপনার মতো কেউ কেউ আসে। লোকটার কথায় কি যেন ছিল। রঘুর বুকটা হঠাৎ কেঁপে উঠল। সে অস্বস্তি নিয়ে চায় এক চুমুক দিল। চা পান করুন, আজ রাতে আপনি যেতে পারবেন না বাবু, এখানেই থাকতে হবে। রঘু দেখল বৃষ্টি আরো জোরে পড়ছে। ঝড়ের গতি বেড়েছে। বজ্রপাত একটানা হচ্ছে। কিন্তু একটা বিষয় দেখে সে অবাক হয়ে গেল, এত ঝড়ের মধ্যেও হারিকেনের শিখা একটুও নড়ছে না। কেন জানি না, রঘুর মনে হতে লাগলো চারপাশের সবকিছু যেন বাস্তব নয়, যেন একটা ফাঁদ নীরবে তাকে গ্রাস করছে। ব্যাগে থাকা এত টাকা আবার তার বুক ধকধক করতে লাগল। বৃষ্টি থামতে থামতে রাত অনেক বেড়ে গেল। খাওয়া দাওয়া আগেই শেষ হয়েছে। রতন দাওয়ায় রঘুর জন্য বিছানা পেতে বলতে লাগল, ঝুমুর বাবুকে পান দেয়নি? আসুন বাবু, এখানে শুয়ে পড়ুন, ভয় পাবেন না, আমি আর ঝুমুর তো আছি। রঘু হালকা করে মাথা নাড়ল, কিন্তু বুকের ভেতর অদ্ভুত একটা শীতল স্রোত বয়ে গেল। নূপুরের ঝনঝন শব্দ কানে এলেই সে চমকে তাকাল। ঝুমুর ধীরে ধীরে এগিয়ে আসছে।
তার চোখে যেন কোনো সংকেত ছিল যা সে রতনের দিকে দিল। রতনও সামান্য মাথা নেড়ে উত্তর দিল। এসবই রঘুর চোখের আলো না। নিন বাবু, পান মানে খান। ঝুমুরের হাতে দেওয়া পান ধরতে গিয়েই রঘুর নাকে লাগল তীব্র পচা গন্ধ, কাঁচা রক্তের মতো। হঠাৎ বাতাসের ঝাপটায় ঝুমুরের ওড়না সরে গেল। যা রঘু দেখল তার রক্ত জমে গেল। ঝুমুরের গলায় রক্তের একটি দাগ, সেখান থেকে সরু ধারা বয়ে পড়ছে। ঝুমুর দ্রুত ওড়না ঠিক করে নিল এবং মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। রঘু যান্ত্রিকভাবে পান মুখে দিল। রতন হারিকেনের আলো কমিয়ে ভেতরে চলে গেল। রঘু অজানা আতঙ্ক নিয়ে শুয়ে পড়ল। রাত গভীর ও নীরব, শুধু ঝিঝি পোকার ডাক। ঝোপ থেকে এক ক্ষুধার্ত শেয়াল চিৎকার করে উঠল। ফরফর করে এক কালো প্যাঁচা গাব গাছে বসে ভয়ানক স্বরে ডাকল। রঘুর বুক বারবার কেঁপে উঠছিল। ভগবান, রাতটা যেন ঠিকঠাক কেটে যায়। ক্লান্তিতে কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল।